আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনিরুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য। আমি মূলত তোমাদের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের অষ্টম অধ্যায় আলোচনার বিষয় হচ্ছে কি, এখন আমরা আলোচনা করছি টাইপ 3 বক্সারের যুদ্ধ। এর আগে আমরা টাইপ 1 এবং 2 শেষ করছি, এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো দেখো টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3-এর হচ্ছে বক্সারের যুদ্ধ। দেখো টাইপ 3 কি, বক্সারের যুদ্ধ। এরপরে দেখো টাইপ 3-এর প্রথম কোশ্চেনটা দেখো, বলছে বক্সারের যুদ্ধ শুরু হয় কত সালে। বক্সারের যুদ্ধ শুরু হয় কত সালে? দেখো 52 বলছে বক্সারের যুদ্ধ শুরু হয় কত সালে। আমরা জানি বক্সারের যুদ্ধ শুরু হয় হচ্ছে 1764 সালে, ঠিক আছে। বক্সারের যুদ্ধ শুরু হয় কত সালে? 1764 সালে, ঠিক আছে। এরপর 53 দেখো, মীর কাসিম কেমন প্রকৃতির লোক ছিলেন। 53 বলছে মীর কাসিম কেমন প্রকৃতির লোক ছিলেন। জানি সাম্রাজ্য বিরোধী। মীর কাসিম কেমন প্রকৃতির লোক ছিলেন? তিনি ছিলেন হচ্ছে সাম্রাজ্যবাদী। সাম্রাজ্যবাদী লোক ছিলেন, ঠিক আছে। তিনি কেমন লোক ছিলেন? তিনি হচ্ছে সাম্রাজ্যবাদী, ঠিক আছে। এরপরে দেখো 54 নম্বর দেখো, বলছে ইংরেজ আক্রমণ প্রতিহতকরণ লক্ষ্যে সেনাবাহিনী পুনর্গঠনের চেষ্টা ব্যর্থ হয়। বলছে ইংরেজ আক্রমণ প্রতিহতকরণ লক্ষ্যে সেনাবাহিনী পুনর্গঠনের চেষ্টা ব্যর্থ হয়। এখন 54 নম্বর দেখো, 54 বলছে কে, সিরাজউদ্দৌলা না মীর কাসিম কি, মীর কাসিম ইংরেজ আক্রমণ প্রতিহতকরণের লক্ষ্যে সেনাবাহিনী পুনর্গঠনের জন্য কি হয়ে যায়? ব্যর্থ হয়ে যায়, ঠিক আছে। 55 নম্বর দেখো, 55 বলছে কোন যুদ্ধের ফলে মীর কাসিমের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়। বলছে কোন যুদ্ধের ফলে মীর কাসিমের স্বাধীনতা রক্ষার চেষ্টা ব্যর্থ হয়? এটা হচ্ছে বক্সারের যুদ্ধের ফলে কি স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টাটাও ব্যর্থ হয়ে যায়। এরপরে 56 নম্বর দেখো, 56 বলছে মীর কাসিম কখন মৃত্যুবরণ করেন। 56 বলছে মীর কাসিম কখন মৃত্যুবরণ করেন। দেখো বলছে আমরা জানি মীর কাসিম মৃত্যুবরণ করে হচ্ছে 1777 সালে। মীর কাসিম মৃত্যুবরণ করে কখন? 1777 সালে, ঠিক আছে। এরপর দেখো কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে। দেখো 57 নম্বর বলছে কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে। এটা হচ্ছে 1765 সালে দেওয়ানি লাভ করে। কত সালে? 1765 সালে কি করে? দেওয়ানিটা লাভ করে, ঠিক আছে। এরপরে দেখো এবার 58 নম্বরটা দেখো। 58 নম্বর বলছে ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলাফল হিসেবে নিচের কোনটি যুক্তিযুক্ত ছিল? একটা যুক্তিযুক্ত ছিল, কারণ বাংলা থেকে অর্থ পাচার হয়ে যায়। বাংলা থেকে অর্থ পাচার হয়ে যাওয়ার ফলে ইংরেজ কোম্পানিটি কি হয়ে যায়? দেওয়ানি হয়ে যায়, ঠিক আছে। কি হয়ে যায়? দেওয়ানি হয়ে যায়। তাহলে ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলাফল হিসেবে নিচের কোনটি যুক্তিযুক্ত ছিল? বাংলা থেকে অর্থ পাচার, ঠিক আছে। এরপর 59 নম্বর দেখো, 59 নম্বর বলছে, দেখো 59 বলছে কোম্পানির দেওয়ানি লাভের পরোক্ষ ফলাফল কোনটি? পরোক্ষ আর প্রত্যক্ষ। বলছে কোম্পানির দেওয়ানি লাভের পরোক্ষ ফলাফল কোনটি? দেখো 59 নাম্বার বলছে পরোক্ষ কারণ হচ্ছে শিল্প বিপ্লব, ঠিক আছে। কি? শিল্প বিপ্লব। কোম্পানির দেওয়ানি লাভের পরোক্ষ কারণ হচ্ছে কি? শিল্প বিপ্লব। এরপরে 60 নাম্বারটা খেয়াল করো। 60 নম্বর বলছে 76-এর মন্বন্তর ইংরেজি কত সালে সংগঠিত হয়েছিল। আমরা জানি 76 মন্বন্তর ইংরেজি 1770 সালে সংগঠিত হয়েছিল। এখন 1770 কোথায় আছে? দেখো গয়ে আছে। তাহলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে গ, 1770 সালে 76-এর মন্বন্তর হয়েছিল, ঠিক আছে। এরপর 61 নম্বরটা দেখো, 61 বলছে 76-এর মন্বন্তরে বাংলায় কত লোক মারা যায়। দেখো 61 নম্বর বলছে 76-এর মন্বন্তরে কত লোক মারা যায়। 61 নাম্বার, ঠিক আছে। দেখো বলছে প্রায় অর্ধেক লোক না, 1/3, ঠিক আছে। 1/3 লোক মারা যায়। তাহলে হচ্ছে 61-এর আনসার কি? 61-এর আনসারটা হচ্ছে খ। এরপরে 62 নাম্বার দেখো, দ্বৈত শাসনের ফলে, দ্বৈত মানে কি জানো? দ্বৈত শব্দ হচ্ছে দুই, দ্বৈত মানে দুই। এখন বলছে দ্বৈত শাসনের ফলে, দুইটা শাসনের ফলে কি হয়। দেখো 62 নাম্বার বলছে নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। না, এটা ভুল। দ্বৈত শাসন মানে দুইটা শাসনের ফলে নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল না। এরপর বলছে খ, প্রশাসনিক উন্নয়ন হয়েছিল না, সামাজিক উন্নয়ন হয়েছিল না, দেশের অর্থনীতিটা ভেঙে পড়েছিল। কেন? দ্বৈত শাসন এমন একটি শাসন ব্যবস্থা যেখানে দুইটা সরকার ক্ষমতায় থাকে। তাহলে কি দুইটা সরকার ক্ষমতায় থাকলে কি অর্থনীতি ভালো হয় না খারাপ হয়ে যায়? এই জন্য বলছে দেশের অর্থনীতিটা ভেঙে গিয়েছিল। তার রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে 63 নাম্বারটা দেখো, 63 বলছে দ্বৈত শাসনের অবসান হয় কত সালে। বলছে দ্বৈত শাসনের অবসান হয় কত সালে? 1772 সালে। দ্বৈত শাসনের অবসান হয় কত সালে? 1772 সালে দ্বৈত শাসনের অবসান ঘটে, ঠিক আছে।
এরপরে দেখো 64, নবাব মীর কাসিম সকল আন্তঃবাণিজ্য শুল্ক উঠিয়ে দেয় কারণ দেশীয় ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে। দেখো দেশীয় ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে, হ্যাঁ এটা অবশ্যই দেশীয় ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে কি মীর কাসিম আন্তঃবাণিজ্য উঠে দিয়েছিল, ঠিক আছে। এরপর দেখো ইংরেজদের দস্তক প্রথার অপব্যবহার ঠেকাতে, হ্যাঁ ইংরেজদের দস্তক প্রথার অপব্যবহার ঠেকাতে, এটাও। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন না, এটাও না। তাহলে 64 হচ্ছে ক 1 ও 2, 64 আনসার হচ্ছে 1 ও 2। আমরা 65 নাম্বার যাই। দেখো বলছে উদ্দীপকটি পড়ে 65 ও 66 নং প্রশ্নের উত্তর দাও। এখন দেখো 65 নাম্বার যে বাবাজি বসে আছে সে বাবাজির নাম কি। দেখো বলছে উপরের ছবির ব্যক্তির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন যুদ্ধের মিল রয়েছে। বক্সারের যুদ্ধে, এই বক্সারের যুদ্ধের মিল রয়েছে, ঠিক আছে। কার মিল রয়েছে, এটা হচ্ছে বক্সারের যুদ্ধে আমরা মিল পাই, ঠিক আছে। এরপরে দেখো 66 নাম্বার, ওকে 66 নাম্বারটা একটু ফলো করো। 66 বলছে ডাচরা কোন দেশের অধিবাসী ছিল। বলছে ডাচরা কোন দেশের অধিবাসী ছিল, হল্যান্ডের, ঠিক আছে। ডাচরা কোন দেশের, হল্যান্ডের, ঠিক আছে। ডাচরা কোথাকার ছিল, হল্যান্ডের, ঠিক আছে। ডাচরা কোথাকার অধিবাসী ছিল, হল্যান্ডের। এরপরে দেখো উদ্দীপকটি পরে 67 ও 68 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো উদ্দীপকটা আমরা পড়ি। বলছে মিস্টার জনসন ফুলপুর অঞ্চলে ব্যবসায় করতে এসে জমিদারের দুর্বলতার কারণে তাকে উৎখাত করেন। কি, মিস্টার জনসন কোথায়, ফুলপুর অঞ্চলে, ভালো করে খেয়াল করো। বলছে মিস্টার জনসন ফুলপুর অঞ্চলে, কোথায়, ফুলপুর অঞ্চলে ব্যবসা করতে এসে জমিদারের দুর্বলতার কারণে তাকে উৎখাত করেন। জমিদারের লাঠিয়াল বাহিনীর প্রধানকে ক্ষমতায় বসিয়ে জনসন আড়াল থেকে শাসন কার্য পরিচালনা করে। জনসন ও তার ব্যবসায়ী প্রতিষ্ঠান সমস্ত অর্থনৈতিক সুবিধা ভোগ করে এবং এক বিশেষ শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। এখন প্রশ্ন হইতেছে যে মিস্টার জনসনের কর্মকাণ্ডে ইতিহাসে কোন ব্যক্তির কর্মকাণ্ডের প্রতিফলন ঘটছে। দেখি আমরা এখন প্রশ্নে যাই। বলছে মিস্টার জনসনের কর্মকাণ্ডে ইতিহাসের কোন ব্যক্তির কর্মকাণ্ডের প্রতিফলন ঘটছে। দেখো এটা হচ্ছে রবার্ট ক্লাইভের সঙ্গে প্রতিফলন ঘটছে, ঠিক আছে। এটার আনসার হচ্ছে ঘ। এবার 68 নম্বর দেখো। বলছে উক্ত ব্যক্তির বিশেষ শাসন পদ্ধতির ফলে কি হয়েছে। দেখো বলছে উক্ত ব্যক্তির বিশেষ শাসন পদ্ধতির ফলে কৃষি অর্থনীতি ভেঙে পড়ে। হ্যাঁ, রবার্ট ক্লাইভ যখন ক্ষমতায় ছিল তখন কি হয়েছে, কৃষি অর্থনীতিটা ভেঙে পড়েছিল। তার মানে 1 নম্বরটা ঠিক আছে। এরপর 2 নম্বর বলছে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয়। হ্যাঁ, অর্থনীতি যেহেতু কৃষি অর্থনীতি ভেঙে গেলে তো খাদ্যের অভাব হবেই, তাহলে কি ভয়াবহ খাদ্য সংকটেও পড়ে যায়। এরপর অনেক লোকের মৃত্যু ঘটে, আর খাবার যদি না খায় তাহলে তো মৃত্যু ঘটবেই। তাহলে 1, 2, 3 এই তিনটাই হচ্ছে আনসার। 68-এর আনসার কি 1, 2, 3, ঠিক আছে। তো আমাদের টাইপ 3 এখানেই শেষ। আমরা টাইপ 4 নিয়ে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।